হরে কৃষ্ণ। তো আমরা শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ড পঞ্চদশ অধ্যায় পাঠ করছি, যেখানে মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহের বর্ণনা বিস্তারিতভাবে রয়েছে। তো আগের দিন আমরা পাঠ করেছিলাম যে মহাপ্রভুর সঙ্গে বিবাহের পর মহাপ্রভু পরের দিন নিমাই, পরের দিন সন্ধ্যাবেলা বিকালবেলা রওনা দিয়েছেন, বাড়ি ফিরে আসছেন বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে। বর বধূ দুজনেই ফিরে আসছেন। হুম। ঢাক ঢোল সানাই করতাল বিভিন্ন রকমের সব বাজনা বাজছে। তবে প্রভু নমস্করি সর্বমান্যগণ, লক্ষ্মী সঙ্গে দোলায় করিলা আরোহণ। হরি হরি বলি সবে করি জয়ধ্বনি, চলিলেন লইয়া তবে দ্বিজ কুলমণি। প্রভু সকলকে, সমস্ত বড় গুরুজনদের সকলকে প্রণাম করলেন। প্রণাম করে তিনি দোলায় চড়লেন লক্ষ্মী দেবীকে নিয়ে। লক্ষ্মী দেবীকে নিয়ে, দোলা মানে হচ্ছে পালকি। তখন তো পালকি করে যাতায়াত ছিল, তখন তো আর ট্যাক্সি করে যেত না, কারে যেত না কেউ। পথে যত লোক দেখে চলিয়া আসিতে, ধন্য ধন্য সবেই প্রশংসে বহুমতে। স্ত্রীগণ দেখিয়া বলে এই ভাগ্যবতী, কত জন্ম সেবিলেন কমলা পার্বতী। স্ত্রীগণ তারা দেখে লক্ষ্মী দেবীর ভাগ্যের প্রশংসা করে, যে কত জন্ম ধরে না জানিয়ে পার্বতী পূজা করেছে, তাই এমন বর পেয়েছে। কেহ বলে এই হেন বুঝি হর গৌরী, কেহ বলে হেন বুঝি কমলা শ্রীহরি। কেউ বলছে সাক্ষাৎ যেন হরগৌরী, কেউ বলছে যেন লক্ষ্মী নারায়ণ। কেহ বলে এই দুই কামদেব রতি, কেহ বলে ইন্দ্র শচী লয় মোরমতি। কেহ বলে হেন বুঝি রামচন্দ্র সীতা, এই মতো বলে যত সুকৃতি বনিতা। সকলে তুলনা দিচ্ছে, যেন সাক্ষাৎ রাম সীতা, হ্যাঁ, যেন লক্ষ্মী নারায়ণ, যেন হরগৌরী, যেন ইন্দ্র শচী, এইভাবে। হেন ভাগ্যবন্ত স্ত্রী পুরুষ নদী আর, এসব সম্পত্তি দেখিবার শক্তি যার। যারা ভাগ্যবন্ত নদিয়ার বাসিন্দারা, তারা এই জিনিস দেখছে। লক্ষ্মী নারায়ণের মঙ্গল দৃষ্টিপাতে, সুখময় সর্বলোক হইল নদিয়াতে। লক্ষ্মী নারায়ণের মঙ্গল দৃষ্টিপাতে নদিয়াতে সব কিছু সুখময় হলো। নৃত্য গীত বাদ্য পুষ্প বর্ষিতে বর্ষিতে, পরম আনন্দে আইলেন সর্বপথে। তবে শুভক্ষণে প্রভু সকল মঙ্গলে, আইলেন গৃহে লক্ষ্মী কৃষ্ণ কুতূহলে। এইভাবে দুজনে পালকি করে দোলায় চড়ে বাড়ি আসছেন। তবে আই পতিব্রতা গণ সঙ্গে লইয়া, পুত্রবধূ ঘরে আনিলেন হর্ষ হইয়া। গৃহে আসি বসিলেন লক্ষ্মী নারায়ণ, জয়ধ্বনি জয়ধ্বনিময় হইল সকল ভুবন। হ্যাঁ, লক্ষ্মী নারায়ণ গৃহে প্রবেশ করলেন, এসে বসলেন। সারা জগৎ জয়ধ্বনিতে মুখরিত হয়ে গেল। কি আনন্দ হইল সে অকথ্য কথন, সে মহিমা কোন জনে করিবে বর্ণন। সেখানে যে কি আনন্দ হলো, হুম, সেই মহিমা কে বর্ণনা করতে পারে। যাহার মূর্তির বিভা দেখিলে নয়নে, পাপ মুক্ত হয়ে যায় বৈকুণ্ঠ ভুবনে। যার মূর্তির বিবাহ, অর্থাৎ ভগবানের বিগ্রহের বিবাহ যদি কেউ দর্শন করে, যেমন তুলসী শালগ্রাম বিবাহ হয়, ঠিক আছে, যদি এই বিবাহ দর্শন করে, তাহলেই মানুষ পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করে। আর সে প্রভুর বিভালোক দেখয় সাক্ষাৎ, তেই তার নাম দয়াময় দীননাথ। আর সেই প্রভু, সেই ভগবান, তার সাক্ষাতে তারা বিবাহ দেখছে, সাক্ষাৎ সেই ঘটনা দেখছে। হ্যাঁ, এটাই হচ্ছে ভগবানের
কৃপালুতা, তিনি দয়াময় দীননাথ। তবে যত নট ভাট ভিক্ষুকগণেরে তুষিলেন বস্ত্রধন বচনে সবারে, বিপ্রগণে আপ্তগণে সবারে প্রত্যেকে আপনি ঈশ্বর বস্ত্র দিলেন কৌতুকে। যত নট ভাট ভিক্ষুক সকলে আছে, তাদের সকলকে মহাপ্রভু ধন বস্ত্র প্রদান করলেন। হুম। বুদ্ধিমন্ত খানে প্রভু দিলা আলিঙ্গন, তাহান আনন্দ অতি অকথ্য কথন। আর বুদ্ধিমন্ত খানকে মহাপ্রভু আলিঙ্গন করলেন। এই বুদ্ধিমন্ত খান বিবাহের সমস্ত ব্যয়ভার বহন করেছে। এসব লীলার কভু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব এই কহে বেদ। এইসব লীলার কোনো পরিচ্ছেদ নেই, পরিচ্ছেদ মানে শেষ হয় না। নিত্য লীলা, ভগবানের লীলা নিত্য লীলা, আজও এই লীলা হচ্ছে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে। আজকেও মহাপ্রভুর এই বিবাহ অনুষ্ঠান হচ্ছে। অসংখ্য ব্রহ্মাণ্ডে ভগবান, কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এখন এই মহাপ্রভুর লীলা চলছে। আবার কোনো না কোনো ব্রহ্মাণ্ডে মহাপ্রভুর আজকের এই সন্ধ্যাতে তার বিবাহ হচ্ছে। ঠিক আছে। দণ্ডে এসব লীলা যত হইয়াছে, শতবর্ষে তাহাকে বর্ণিবে হেন আছে। যে এক দণ্ডে যত লীলা হয়েছে মহাপ্রভুর, মানে প্রকটকালে এক দণ্ডে যতটা লীলা হয়েছে, শতবর্ষেও সেটা কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। নিত্যানন্দ স্বরূপের আজ্ঞা ধরি শিরে, সূত্র মাত্র লিখি আমি কৃপা অনুসারে। এই নিত্যানন্দ প্রভুর আজ্ঞাকে ধারণ করে আমি সূত্র মাত্র লিখছি তার কৃপা অনুসারে। এসব ঈশ্বর লীলা যে পড়ে যে শুনে, সে অবশ্য বিহরয়ে গৌরচন্দ্র শনে। এসব ঈশ্বর লীলা যে পড়ে যে শুনে, মহাপ্রভুর এই লীলা যে পড়ে বা যে শ্রবণ করে, সে অবশ্য বিহরয়ে গৌরচন্দ্র শনে, সে অবশ্যই গৌরচন্দ্রের সঙ্গে বিহার করবে, অর্থাৎ তার পরিকরের মধ্যে প্রবেশ করবে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান, বৃন্দাবন দাস্থ ছু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী বিষ্ণুপ্রিয়া পরিণয় বর্ণনং নাম পঞ্চদশ অধ্যায়। ষোড়শ অধ্যায়। জয় জয় দীনবন্ধু শ্রী গৌর সুন্দর, জয় জয় লক্ষ্মীকান্ত সবারও ঈশ্বর, জয় জয় ভক্ত রক্ষা হেতু অবতার, জয় সর্বকাল সত্য কীর্তন বিহার। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। শুনিলে চৈতন্য কথা ভক্তি লাভ হয়, চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করলেই ভক্তি লাভ হয়। আদি খণ্ড কথা অতি অমৃতের ধার, জহি গৌরাঙ্গের সর্বমোহন বিহার। এই আদি খণ্ডের কথা অত্যন্ত মধুর। হেন মতে বৈকুণ্ঠ নায়ক নবদ্বীপে, গৃহস্থ হইয়া পড়ায়েন দ্বিজরূপে। এখনো তিনি বিদ্যার বিলাস করে যাচ্ছেন। হ্যাঁ, বৈকুণ্ঠ নায়ক নবদ্বীপে তিনি পড়াচ্ছেন। প্রেম ও ভক্তি প্রকাশ নিমিত্ত অবতার, তাহা কিছু না করেন ইচ্ছা সে তাহার। প্রেম ভক্তি প্রকাশ করার জন্য তিনি এসেছেন, কিন্তু সেই লীলা করছেন না। তো এখানে আর কে কি বলতে পারে, ভগবান তার ইচ্ছাতে তিনি করবেন, তাতে আমরা কি বলতে পারি। তাই বলছে সেই ইচ্ছা তাহার, তার যা ইচ্ছা তাই করছেন। অতি পরমার্থ শূন্য সকল সংসার, তুচ্ছ রস বিষয় সেই আদর সবার। পরমার্থ শূন্য সকল সংসার, সে কেউ পারমার্থিক প্রগতির কথা চিন্তা করে না। বিষয় তুচ্ছ, তুচ্ছ রস বিষয়ে সে আদর সবার। যেসব বিষয় তুচ্ছ সেই সব বিষয় খুব আদর, সেই সব বিষয় খুব আগ্রহ। গীতা ভাগবত বা পড়ায় যে যে জন, তাহারাও না বলে না বলায় সংকীর্তন। যারা গীতা ভাগবত পড়ায় তারাও নিজেরাও নাম উচ্চারণ করে না, আর সংকীর্তন কাউকে দিয়ে করায়ও না। হাতে তালি দিয়া সে সকল ভক্তগণ, আপনা আপনি মেলি করেন কীর্তন। হাতে তালি দিয়া সকলে করেন কীর্তন, ঠিক আছে। তাহাতে উপহাস করে সবারই,
ইহারা কি কার্যে ডাক ছাড়ে উচ্চ স্বরে, তাতেও সকলে উপহাস করে। হ্যাঁ, খোল করতাল বাজাচ্ছে না, হাতে তালি দিয়ে করছে, তাতেও এরে এত বিকট চেঁচায় কেন, তারা বলে। আমি ব্রহ্ম আমাতেই বৈশে নিরঞ্জন, দাস প্রভু ভেদ বা করয় কি কারণ, সংসারী সকল বলে মাগিয়া খাইতে, ডাকিয়া বলয় হরি লোক জানাইতে। এই সমস্ত লোকেরা তারা বলে আমিই তো ব্রহ্ম, আমার মধ্যেই তো নিরঞ্জন অর্থাৎ পরমেশ্বর, আমার মধ্যেই তো ভগবান রয়েছেন। নিরঞ্জন মানে হচ্ছে ব্রহ্ম, আমার মধ্যেই রয়েছে। দাস প্রভু ভেদ বা করায় কি কি কারণ, আমি দাস, ভগবান প্রভু, এর মধ্যে ভেদ কি? আমি তো ভগবান, আমার মধ্যেই তো ভগবান আছে। সংসারী সকল বলে মাগিয়া খাইতে, যারা সংসারী লোক তারা বলে এরা আসলে ভিক্ষে করতে চায়, এই ভিক্ষে করার জন্য এরকম জোরে জোরে হরি হরি বলে চেঁচায়। এগুলার ঘর দ্বারে ফেলাই ভাঙ্গিয়া, এই যুক্তি করে সব নদিয়া মিলিয়া। সবাই মিলে যুক্তি করে যে এদের ঘর দোর ভেঙে সব ফেলে দেবো। শুনিয়া পায়েন দুঃখ সর্বভক্তগণে, সম্ভাষা করেন হেন না পায়েন জানে। এই কথা শুনে ভক্তরা অত্যন্ত মনে মনে দুঃখ পায় যে মানুষ এইভাবে ষড়যন্ত্র করছে, তারা কারোর সঙ্গে কথা বলে না। শূন্য দেখি ভক্তগণ সকল সংসার, হা কৃষ্ণ বলিয়া দুঃখ ভাবেন অপার। ভক্তগণ দেখছে যে কৃষ্ণ ভক্তি শূন্য হয়ে গেছে, তাই তারা হা কৃষ্ণ বলে দুঃখ করেন এবং ভাবেন। হেন কালেই তথায় আইলা হরিদাস, শুদ্ধ বিষ্ণু ভক্তি যার বিগ্রহে প্রকাশ। সেই সময় সেখানে হরিদাস ঠাকুর এসে উপনীত হলেন, তাঁর শরীরে শুদ্ধ বিষ্ণু ভক্তি প্রকাশিত। এবে শোনো হরিদাস ঠাকুরেরও কথা, যাহার শ্রবণে কৃষ্ণ পাইবে সর্বথা। তখন হরিদাস ঠাকুরের কথা শ্রবণ করো, এই কথা শ্রবণ করলে কৃষ্ণ লাভ হবে। বুড়ন গ্রামেতে অবতীর্ণ হরিদাস, সে ভাগ্যে সেসব দেশে কীর্তন ও প্রকাশ। পূর্ববঙ্গে বুড়ন গ্রামে হরিদাস ঠাকুরের আবির্ভাব। হ্যাঁ, এবং তার কৃপাতেই, সেই ভাগ্যেই সেখানকার মানুষ কীর্তন করে। কতদিন থাকিয়া আইলা গঙ্গা তীরে, আসিয়া রহিলা ফুলিয়ায় শান্তিপুরে। সেখান থেকে কিছুদিন থাকার পর তিনি সেখান থেকে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে এলেন, এসে গঙ্গা তীরে ফুলিয়ায় শান্তিপুরে তিনি রইলেন। পাইয়া তাহান সঙ্গ আচার্য গোসাই, হুঙ্কার করেন আনন্দের অন্ত নাই। তার সঙ্গ লাভ করে আচার্য গোসাই অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু হুঙ্কার করেন, তার আনন্দের আর শেষ নেই। হরিদাস ঠাকুরও অদ্বৈত দেব সঙ্গে, ভাসেন গোবিন্দ রস সমুদ্র তরঙ্গে। নিরবধি হরিদাস গঙ্গা তীরে তীরে, ভ্রমেন কৌতুকে কৃষ্ণ বলি উচ্চ স্বরে। আর হরিদাস ঠাকুর অদ্বৈত দেবের সঙ্গে খুব আনন্দে যেন গোবিন্দ রস সমুদ্রের তরঙ্গে তিনি ভাসছেন, গোবিন্দ রস সমুদ্র তরঙ্গে। হুম। নিরবধি হরিদাস গঙ্গা তীরে তীরে, সারা দিন রাত তিনি গঙ্গার তীরে তীরে ভ্রমণ করেন আর কৃষ্ণ কৃষ্ণ বলে কীর্তন করেন। বিষয় সুখেতে বিরক্তের অগ্রগণ্য, কৃষ্ণ নামে পরিপূর্ণ শ্রীবদন ধন্য। বিষয় সুখেতে এতটুকু আর আগ্রহ নেই, সম্পূর্ণ ত্যাগ করেছেন। কৃষ্ণ নামে পরিপূর্ণ শ্রীবদন ধন্য, তার মুখে সবসময় কৃষ্ণের নাম উচ্চারণ করেছেন। ক্ষণিক গোবিন্দ নাহি, ক্ষণিক ক্ষণিক গোবিন্দ নামে নাহিক বিরক্তি, ভক্তি রসে অনুক্ষণ নানা হয় মূর্তি। এক ক্ষণের জন্য তার গোবিন্দ নামে বিরক্তি নেই, সব সময় গোবিন্দ নাম জপ করছেন। ভক্তি রসে অনুক্ষণ হয় নানা মূর্তি, ভক্তি রসের দ্বারা নানা মূর্তি মানে তার তার বিভিন্ন রকম তার হচ্ছে, বিকার হচ্ছে। কখনো করেন নৃত্য আপনা আপনি, কখনো করেন মত্ত সিংহ প্রায় ধ্বনি, কখনো তিনি নিজে নিজেই নাচেন, কখনো মত্ত সিংহের মতন গর্জন করতে থাকেন। কখনো বা উচ্চ ঈশ্বরে করেন রোদন, অট্ট অট্ট মহাহাস্যে হাসেন কখন। কখনো বা উচ্চ ঈশ্বরে জোরে জোরে চিৎকার করে করে ক্রন্দন করেন, আবার কখনো অট্ট অট্ট মহাহাস্য হাসেন। কখনো গর্জে নতি হুঙ্কার করিয়া, কখনো মূর্ছিত হই থাকেন পড়িয়া। কখনো হুঙ্কার করে গর্জন করেন, কখনো বা মূর্ছিত হয়ে পড়ে থাকেন। ক্ষণে অলৌকিক শব্দ বলেন ডাকিয়া,
ক্ষণে তাই বাখানেন উত্তম করিয়া। ক্ষণেকে তিনি আবার অলৌকিক শব্দ উচ্চারণ করেন, আবার কখনো সেটা সেই কথা যেটা বলেছেন তার ব্যাখ্যান করেন। অশ্রুপাত রোমহর্ষ হাস্য মূর্ছা ঘর্ম, কৃষ্ণ ভক্তি বিকারের যত আছে মর্ম, প্রভু হরিদাস মাত্র নৃত্যে প্রবেশিলে, সকল আসিয়া তান শ্রী বিগ্রহে মিলে। এই যে অষ্টসাত্ত্বিক বিকার, অশ্রু, রোমহর্ষণ মানে অর্থাৎ আহ রোমাঞ্চ, হ্যাঁ, হাস্য, মূর্ছা, ঘর্ম, তো এই যে আটটা বিকার, যেই হরিদাস ঠাকুর নৃত্য করতে আরম্ভ করেন, সঙ্গে সঙ্গে তার শরীরে এই সমস্ত বিকার উপস্থিত হয়। হেন সে আনন্দ ধারা তিতে সর্ব অঙ্গ, অতি পাষণ্ডীয় দেখি পায় মহারঙ্গ। তার শরীরে এই আনন্দের ধারা দেখে অতি পাষণ্ডীয় অত্যন্ত আনন্দ পায়। কিবা সে অদ্ভুত অঙ্গে শ্রীপুলকা বলি, ব্রহ্মা শিব দেখিয়া হয়েন কুতূহলী। তার শরীরে যে কিরকম পুলক সেটা ব্রহ্মা শিব দেখে অবাক হয়ে যায়। ফুলিয়া গ্রামের যত ব্রাহ্মণ সকল, সবেই তাহানে দেখি হইয়া বিহ্বল। ফুলিয়া গ্রামে যত ব্রাহ্মণ আছে তারা সকলে তাকে দেখে বিহ্বল হয়। সবার তাহানে বড় জন্মিল বিশ্বাস, ফুলিয়ায় রহিলেন প্রভু হরিদাস। তার এইরকম অষ্টসাত্ত্বিক বিকার দেখে ফুলিয়া গ্রামের ব্রাহ্মণ সকল তারা অবাক হয়ে গেছে। তাদের সকলের বিশ্বাস জন্মেছে যিনি একজন কোনো মহাপুরুষ। আর ফুলিয়াতে হরিদাস ঠাকুর রয়ে গেলেন। গঙ্গা স্নান করি নিরবধি হরিনাম, উচ্চ করি লইয়া বুলেন সর্বস্থান। কাজে গিয়া মুলুকের অধিপতি স্থানে, কহিলেক তাহান সকল বিবরণে। তো হরিদাস ঠাকুর ফুলিয়াতে রয়েছেন, নিরবধি হরিনাম করেন, গঙ্গা স্নান করেন, আর উচ্চ স্বরে ভগবানের নাম গ্রহণ করেন। কাজী গিয়ে কি করলো, মুলুকের অধিপতি, মুলুকের যে অধিপতি মানে রাজা, কাজী গিয়ে রাজার কাছে নালিশ করলো যে এইরকম একজন এসেছে, সেই রকম করছে। জবন হইয়া করে হিন্দুর আচার, ভালো মতে তারে আনি করহ বিচার। এই তো জবন, কিন্তু হিন্দুর আচার করছে অর্থাৎ হরিনাম করছে, একে ধরে এনে ভালো করে বিচার করো। পাপীর বচন শুনি সেই পাপ মতি, ধরিয়া আনাইল তানি অতি শীঘ্র গতি। পাপীর বচন শুনে সেই মহামতি পাপী সে সঙ্গে সঙ্গে হুকুম দিল যে নিয়ে এসো হরিদাসকে। কৃষ্ণের প্রসাদে হরিদাস মহাশয়, যবনের কিদায় কালেরও নাহি ভয়। কৃষ্ণের কৃপায় হরিদাস ঠাকুর যবনকে তো দূরের কথা, স্বয়ং কাল মৃত্যুকেও তার এতটুকু ভয় নেই। কৃষ্ণ কৃষ্ণ বলিয়া চলিলা সেই ক্ষণে, মুলুকপতির আগে দিলা দর্শনে। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে তিনি মুলুকপতি অর্থাৎ রাজার সামনে, মুসলমান রাজার সামনে এসে হাজির হলেন। হরিদাস ঠাকুরের শুনিয়া গমন, হরিষে বিষাদ হইল যত সুসজ্জন। তো হরিদাস ঠাকুরকে তো মুলুকপতির কাছে নিয়ে গেছে, মানে রাজার কাছে নিয়ে গেছে, সেই কথা জেনে সকলে খুব বিষণ্ণ হয়ে গেছে। বড় বড় লোক যত আছে বন্দি ঘরে, তারা সব হৃষ্ট হইল শুনিয়া অন্তরে। বড় বড় লোক যত আছে বন্দি ঘরে, সেখানে কারাগারে যত বড় বড় লোক রয়েছে, তারা সকলে এই কথা শুনে খুব অন্তরে খুব আনন্দ পেল যে হরিদাস ঠাকুর আমাদের সেখানে আসছেন। পরম বৈষ্ণব হরিদাস মহাশয়, তানে দেখি বন্দি দুঃখ হইবে ক্ষয়। বন্দিরা ভাবছে যে হরিদাস ঠাকুর যদি এখানে আসেন, তিনি তো পরম বৈষ্ণব, তাকে দেখলে আমাদের দুঃখ ক্ষয় হবে। রক্ষক লোকেরে সবে সাধন করিয়া, রহিলেন বন্দিগণ এক দৃষ্টি হইয়া। হরিদাস ঠাকুর আইলা সেই স্থানে, বন্দি সবে দেখি কৃপা দৃষ্টি হইল মনে। তো সব বন্দিরা, তারা সব জেলের গলার ধরে দাঁড়িয়ে আছে, কখন হরিদাস ঠাকুর আসবে।
এই বন্দিগুলো ভালো বন্দি আর কি। হ্যাঁ, তো এরা হরিদাস ঠাকুরকে দেখার জন্য তাদের এত আগ্রহ। আর হরিদাস ঠাকুর যখন সেখানে এলেন, বন্দীদের দেখে তার কৃপার উদয় হলো। তিনি কি করলেন? হরিদাস ঠাকুরের চরণ দেখিয়া রহিলেন বন্দিগণ প্রণতি করিয়া। হরিদাস ঠাকুর যেখানে সেই এলেন, সেই যেখানে ওখানে যেই মাত্র এলেন, সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুরের চরণ দর্শন করে সকলে প্রণাম করে আছে। আজানুলম্বিত ভুজ কমল নয়ন, সর্বমনোহর মুখ চন্দ্র অনুপম, ভক্তি করি সবে করিলেন নমস্কার, সবার হইল কৃষ্ণ ভক্তির বিকার। আজান লম্বিত ভুজ, জানু পর্যন্ত লম্বিত হাত, কমল নয়ন, সর্বমনোহর মুখ চন্দ্র অনুপম, চন্দ্রের মতন অনুপম তার মুখশোভা। তিনি সকলকে ভক্তি করিলেন সবে নমস্কার, সকলকে ভক্তিপূর্বক নমস্কার জ্ঞাপন করলেন। সবার হইল কৃষ্ণ ভক্তির বিকার। তিনি যেই নমস্কার করলেন তা দেখেই সকলের, সবার হইল কৃষ্ণ ভক্তির বিকার। তার দর্শন পাতেই তাদের মধ্যে কৃষ্ণ ভক্তির বিকার এসে গেল। তা সবার ভক্তি দেখে প্রভু হরিদাস, বন্দি সব দেখি তান হইল কৃপাদাস, হইল কৃপাহাস। থাকো থাকো এখন আছয় যেন রূপে, গুপ্ত আশীর্বাদ করি হাসেন কৌতুকে। তারপরে তিনি, বন্দীরা ভাবছিল যে আমাদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। হ্যাঁ, এখন হরিদাস ঠাকুর এসে কি করলেন? তাদের আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ করলেন? থাকো থাকো এখন আছো যেমন রূপে, থাকো থাকো ওইভাবে যেমন আছো এখন ওইভাবে থাকো। গুপ্ত আশীর্বাদ করি হাসেন কৌতুকে। তো এটা আশীর্বাদ না এই অভিশাপ? যে বন্দি আছে তাকে যদি বলে থাকো থাকো এখানে আরো থাকো, তাহলে কি এটা আপাত দৃষ্টিতে এটা একটা অভিশাপের মতন না? কিন্তু না, এটা গুপ্ত আশীর্বাদ। এই গুপ্ত আশীর্বাদটা কি সেটা আমরা বুঝবো। না বুঝিয়া তাহান সে দুর্গেয় বচন, বন্দি সব হইল কিছু বিষাদিত মন। তার কথা বুঝতে না পারে কিছু বন্দি তাদের বিষাদিত হয়ে গেল, যে হরিদাস ঠাকুর এলেন, আমরা ভেবেছিলাম আমাদের কৃপা করে এখান থেকে বন্ধন মুক্ত করবেন, তা নয়। তিনি আমাদেরকে বললেন যে তোমরা এখানে আরো কিছুদিন বন্দি থাকো, আমাদের বন্দি থাকার জন্য আশীর্বাদ করলেন। বন্দি সব হইল কিছু বিষাদিত মন, তাদের বিষাদিত হয়ে গেল মন। তবে পাছে কৃপাযুক্ত হই হরিদাস, গুপ্ত আশীর্বাদ কহে করিয়া প্রকাশ। তারপরে হরিদাস ঠাকুর গুপ্ত ভাবে আশীর্বাদ করলেন। সে আশীর্বাদটা কি? আমি তোমা সবার এই যে কইল আশীর্বাদ, তার অর্থ না বুঝিয়া ভাবহ বিষাদ। তিনি বলছেন যে আমি যে তোমাদের আশীর্বাদ করলাম তার অর্থটা বুঝতে পারলে না, না বুঝেই বিষাদিত হয়ে গেছো। মন্দ আশীর্বাদ আমি কখনো না করি, মন দিয়া সবে হা বুঝো বিচারি। আমি কখনো মন্দ আশীর্বাদ করি না, তাই তোমরা বিচার করে দেখো আমি কি বলতে চেয়েছি। এবে কৃষ্ণ প্রতি তোমা সবাকার মন, যেন আছে এই মতো থাকু অনুক্ষণ সর্বক্ষণ। এখন তোমাদের কৃষ্ণের প্রতি যেরকম মন রয়েছে, সর্বক্ষণ এই রকম চিন্তা তোমাদের থাকুক। এবে নিত্য কৃষ্ণ নাম কৃষ্ণের চিন্তন, সবে মেলি করিতে থাকো অনুক্ষণ। তোমরা সব সময় কৃষ্ণ নাম এবং কৃষ্ণের চিন্তন সবে মিলে একসঙ্গে করতে থাকো। এবে হিংসা নাহি নাহি প্রজার পীড়ন, কৃষ্ণ বলি কাকু বাদে করহ চিন্তন। এবে হিংসা নাহি নাহি প্রজার পীড়ন, এতে এইটা করতে গেলে কৃষ্ণ বলি কাকু বাদে করহ চিন্তন, মানে খুব অত্যন্ত কাতর ভাবে কৃষ্ণকে ডাকো। আর বার গিয়া বিষয়তে প্রবর্তিলে, সবই হা পাশরিবে গেলে দুষ্ট মেলে। আর যদি তোমরা এখান থেকে ছাড়া পেয়ে যাও, ছাড়া পেয়ে গেলে কি হবে? আবার ফিরে গিয়ে তোমরা বিষয়ের মধ্যে প্রবেশ করবে তোমাদের দুষ্ট সঙ্গ, তোমরা আবার গিয়ে বিষয়ের মধ্যে প্রবেশ করবে। বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ীর দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ীর দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। কৃষ্ণ বিষয়ীর থেকে অনেক দূরে। বিষয়ে আবিষ্ট মন বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র মায়া জাল এই সব কাল।
দৈবে কোনো ভাগ্যবান সাধু সঙ্গ পায়, বিষয়ে আবেশ ছাড়ি কৃষ্ণেরে ভজয়। বিষয়ে আবিষ্ট মন বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র মায়াজাল এইসব কাল। স্ত্রী পুত্র এগুলো সব মায়াজাল, চিরকাল থাকবে না। দৈবে কোনো ভাগ্যবান সাধু সঙ্গ পায়। দৈবে কোনো ভাগ্যবান সাধু সঙ্গ পায়, বিষয় আবেশ ছাড়ি কৃষ্ণেরে ভজা। যখন সে সাধু সঙ্গ লাভ হয়, সে সাধু সঙ্গের ফলে তার বিষয়ের প্রতি আবেশ ছেড়ে যায় এবং সঙ্গে সে কৃষ্ণ ভজনা করে। সেই সব অপরাধ হবে পুনর্বার, বিষয়ের ধর্ম এই শুনো কথা সার। যদি তোমরা এখান থেকে ছাড়া পেয়ে যাও, তোমরা গিয়ে আবার বিষয়ে মন দেবে, আর এই অপরাধগুলো আবার তোমাদের হবে। বন্দি থাকো হেন আশীর্বাদ নাহি করি, বিষয় পাশর অহর্নিশ বল হরি। তোমরা বন্দি থাকো এই আশীর্বাদ আমি করছি না, তোমরা বিষয় ত্যাগ করো আর অহর্নিশ হরি বলো। ছলে করিলাম আমি এই আশীর্বাদ, তিলার্ধে কো না ভাবিহ তোমরা বিষাদ। আমি তোমাদের ছলেতে এই আশীর্বাদই করেছি, তোমরা এতে কোনো রকম খারাপ ভেবো না বা বিষাদিত হয়েও না। সর্বজীব প্রতি দয়া দর্শন আমার, কৃষ্ণে দৃঢ় ভক্তি হোক তোমার সবাকার। সর্বজীব প্রতি দয়া দর্শন আমার, কে বলছেন? হরিদাস ঠাকুর। সর্বজীবের প্রতি আমার দয়া দৃষ্টি, তোমাদেরকে আমি আশীর্বাদ করি, কৃষ্ণে দৃঢ় ভক্তি হোক তোমার সবাকার, তোমাদের কৃষ্ণ ভক্তিতে দৃঢ়তা আসুক। চিন্ত নাহি দিন তুই, চিন্ত নাহি দিন তুই দিন, চিন্ত নাহি দিন দুই তিনের ভিতরে, বন্ধন ঘুচিবে এই কহিলু তোমারে। চিন্তা করো না, 2-3 দিনের মধ্যে তোমাদের বন্ধন ঘুচে যাবে। বিষয়েতে থাকো কিবা থাকো যথা তথা, এই বুদ্ধি প্রভু না পাশরিবে পাশরিহ সর্বথা। তোমরা বিষয়ে থাকো বা যেখানেই থাকো, এই বুদ্ধি যেন কখনো ছেড়ো না। বন্দি সকলের করি শুভানুসন্ধান, আইলেন মুলুকের অধিপতি স্থান। তাকে তো নিয়ে যাচ্ছে মুলুকের অধিপতির কাছে, তো নিয়ে যাওয়ার পথে যখন কারাগারের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এইসব ঘটনাগুলো ঘটছে। হ্যাঁ, বন্দি সকলের করি শুভানুসন্ধান, বন্দীদের সকলের শুভাকাঙ্ক্ষা করলেন। আইলেন মুলুকের অধিপতি স্থান, মুলুকের অধিপতি তার জায়গায় তিনি এসে উপস্থিত হলেন। ঠিক আছে, তো আজকে আমরা এই অবধি পাঠ করলাম। কালকে আমরা, কালকে তো হবে না, রবিবার, সোমবার দিন আমরা এরপর থেকে আবার পাঠ করব।